বুঝছিস দোস্ত, আজকে একটা মজার ঘটনা ঘটছে। আমাদের এলাকায় দুইজনকার তক্কাতক্কি হচ্ছে, মিলের দ্বারে পড়বে না বসি পড়বে। তা দুজনে এক আলেমের আড়ে গেছে, যে বিচার দিয়েছে যে আলেম সাহেব বলেন তো দেখি মিলের দ্বারে পড়বো না বসি পড়বো। ওই আলেম পীর ফতোয়া দিছে মিলের দ্বারেও নয় বসিও নয়, মিলের তুলতে হবে সুতি। শোন, যারা ফরজ বিষয় বাদ দিয়ে নতুন উদ্ভাবিত কোনো বিষয় বা বিদআতের কোনো বিষয় বা সেই বিষয়ের প্রতি আমল করা, গুরুত্ব দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ব্যতি রেখে যারা এই বেদাতের আমলগুলো করবে, তাদের ব্যাপারে আমাদের প্রিয় নবী বলেছেন যে যখন বিচার কাজ শেষ হবে তখন আমি হাউজে কাউসারের পানির ওখানে যেয়ে থাকবো আমার উম্মতের অপেক্ষার জন্য। তারা একে একে যাবে, আমি তাদেরকে পানি পান করাবো। আর যারা এই হাউজে কাউসারের পানি একবার পান করবে তারা আর কখনোই পিপাসিত হবে না। এরপর আমাদের নবী বলেছেন যে আমার কাছে এমন কিছু মানুষ আসবে যাদেরকে আমিও চিনব, তারাও আমাকে চিনবে, কিন্তু তারা যখন আমার কাছাকাছি আসবে তখন আমার আর তাদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন যে এটা কেন? তারা তো আমার উম্মত, তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। তখন ফেরেশতারা উত্তর দেবে যে হে আল্লাহর নবী, এরা আপনার পরে নতুন উদ্ভাবিত বিষয় আবিষ্কার করেছে বা নতুন উদ্ভাবিত বিষয়ের আমল করেছে, অর্থাৎ বেদাতের আমল করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে যারা সুন্নতের আমল বাদ দিয়ে বেদাতের আমল নিয়েই লিপ্ত ছিল তারাই আমার এখান থেকে দূর হয়ে যাও। তিনি বলবেন যে সোহকান আমার এখান থেকে দূর হয়ে যাও। কত গুরুত্বপূর্ণ হাদিসটা বললি বন্ধু। অথচ বর্তমান সময়ে আমাদের তর্ক লাগে মুনাজাত করবে না না করবে, মিলের দ্বারে পড়বে না বসি পড়বে, হাত নিয়ত বাঁধবে না নামাজত হাত ছাড়ি দিয়ে হুঁশি করবে। এলে সামান্য বিষয় নিয়ে তর্ক বাজে, ফরজের কোনো খেয়ালই নেই।